ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানের দিকে তাকিয়ে সেদিন বারবার তাকাচ্ছিলেন আর প্রশ্ন করছিলেন, এই যে জাতি নিজের হাতে যে মাটি দিয়ে যে মূর্তিটা বানায়, ঠিক এই মূর্তিটাই আমার বাবা থেকে কিনে তারা ঘরে নিয়ে যায়, তারপরে এই মূর্তির সামনেই তারা সেজদায় পড়ে সাহায্য চায়। কিছুদিন পর যখন পূজা শেষ হয়ে যায়, আবার এই মূর্তিগুলো কাঁধে করে নিয়ে গাড়িতে করে নিয়ে ডাকিয়ে নিয়ে পুকুরে, নদীতে, বিলে ফালিয়ে বাঁশ দিয়ে চূর্ণ বিচূর্ণ করে এগুলোকে একদম নিঃশেষ করে দেয়। সুতরাং এমন একটি সত্তা, এমন একটি তিনসালার বস্তু যেটা আমার মার বাবা বানিয়েছে এবং বিক্রি করেছে, জাতি ক্রয় করেছে এবং এইটার সামনে সাজদা করে রব স্বীকার করেছে, আবার সেই রবকে কিছুদিন পরে পিটিয়ে সাইজ করে নিয়ে খালে ফেলেছে, এইটা কোনোদিন রব হতে পারে না। তিনি তখন আসমানের দিকে তাকিয়ে অজানা দৃষ্টি দিয়ে যখন উজ্জ্বল তারকা দেখলেন, ফালাম্মা রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি, যখন তিনি তারকার দিকে তাকালেন, দেখলেন এত সুন্দর, তখন তিনি বললেন যে এইটা আমার রব হতে পারে। এত উপরে, এটা কেউ ধরতেও পারে না, ছুঁইতেও পারে না। আর মূর্তি একজনে ধরে, আরেকজনে পকেটে নেয়, আরেকজনে পিঠায়, তো তারকা তো কেউ ধরতে পারবে না, এত উচ্চতায়। এইটা আমার কি হতে পারে? রব হতে পারে। তিনি এই চিন্তা করে উচ্চতা, তার আলো ঝলমল প্রকৃতি এবং তার আলো তিনি মুগ্ধ হয়ে চিন্তা করেছিলেন এটা মনে রব হতে পারে, কিন্তু রবের স্বীকৃতি দেয়নি, তিনি খুঁজছেন। যখন শেষ রাতে হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, সূর্য উদিত হলো, এখন আর তারকা দেখা যায় না। যখন আর তারকা দেখা যায় না, তখন চিন্তা করলেন, যেই তারকা রাত্রে আলো দেয়, দিনে আলো দিতে পারে না, যেটা রাত্রে দেখা যায় দিনের আলোতে হারিয়ে যায়, এটা আমার রব হতে পারে না, এটা আমার রব না। তারপরে আবার তিনি সারাদিন চিন্তা করছেন। আবার মাগরিবের যখন আজান হয়েছে, মাগরিবের পরে যখন সন্ধ্যা হয়ে গেল, সারা দুনিয়া আলো আচ্ছাদিত হয়ে গেল, অন্ধকার আচ্ছাদিত হয়ে গেল, তখন তিনি চিন্তা করে দেখলেন আবার একটা চাঁদ উজ্জ্বল, ওই চাঁদের আলোয় সবকিছু আলোকিত হয়ে গিয়েছে। তিনি চিন্তা করলেন এত সুন্দর একটি তারকার চেয়ে একটু বড়, বিজ্ঞানের আলোকে না, বিজ্ঞান তো বলে চন্দ্রের চেয়ে সূর্য বড়, সূর্যের চেয়ে তারকা বড়, কিন্তু আমাদের চক্ষু দৃষ্টিতে তো মনে হয় যে তারকার চেয়ে চন্দ্রটা একটু বড়, কি বলেন? তো তিনি বললেন যে ফালাম্মা রাআ কমরা, যখন তিনি চাঁদ দেখলেন আকাশে, উজ্জ্বল চাঁদ, তখন তিনি বললেন যে এটা আমার হাদা রব্বি, এটা কি হতে পারে? আমার রব হতে পারে। তারপরে যখন রাত্র ফুরিয়ে গেল, দিন এগিয়ে আসলো, আস্তে আস্তে আবার দিনের উজ্জ্বলতা বাড়তে থাকলো, চাঁদ হারিয়ে গেল, তার আলো সহকারে নাই হয়ে গেল। তখন তিনি বললেন, চাঁদ তো রাত্রে আলো দিয়েছে, তার দিনে আলো দিচ্ছে না। যেই বস্তু দিনের একটা সময় আলো দেয়, আরেকটা সময় আলো দিতে পারে না, এইটাও আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো নবী আসেন নাই, কোনো রসুল আসেন নাই, কোনো কিতাব আসে নাই, কোনো পথ প্রদর্শক আসে নাই, কেউ আসে নাই, কেউ তাকে একবারও প্রশ্ন করে নাই তোমার রবকে, তোমার রবকে, কে তোমাকে সৃষ্টি করেছে, কেউ তাকে প্রশ্ন করতে হয়নি। তিনি নিজেই, তিনিই তো হবেন খলিলুল্লাহ, তিনি তো হবেন মানব জাতির পিতা। সুতরাং তার কাছে আর কে আসবে? তিনি নিজে নিজেই তার রবের সন্ধান করছেন। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। তারপরে যখন দিন উজ্জ্বল হলো, যার আলোয় আলোকিত হয়ে, সেটা হচ্ছে সূর্য। এত বিশাল সূর্য, সূর্যের দিকে তাকানোই যায় না, চোখ ফিরে আসে। দিনকে তাকানো যায়, চোখ ফিরে আসে তার উজ্জ্বলতার জন্য। তখন বললেন যে চাঁদের দিকে তো তাকানো যায়, কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না, এইটা আমার রব হতে পারে।
এত বিশাল, তার এত পাওয়ার, তার এত আলো, তার আলো দ্বারা সারা দুনিয়াটাকে সে আলোকিত করে ফেলেছে। একটা গাছ, একটা পুকুর, একটা রাস্তা, একটা ঘর বাকি নেই, কোনো অন্ধকার নেই। রাতের সমস্ত অন্ধকার পলায়ন করেছে। আল্লাহ যালামু হারিবা, অন্ধকার তো আর নেই। এত উজ্জ্বল সূর্য, এটাই আমার রব হতে পারে। হাজা আকবার, ওই চন্দ্র সূর্যের তুলনায় এটা একটু বড়, এটাই আমার রব। তারপরে যখন এই সূর্য বিকাল হওয়ার পরে ম্লান হয়ে গেল তার উজ্জ্বলতা, সে আস্তে আস্তে হারিয়ে যাওয়ার পথ ধরল, ডুবে যাওয়ার প্রস্তুতি নিল, বিবর্ণ হয়ে গেল, মাগরিবের সময় ডুবে গেল। তখন তিনি বললেন, যে দিনে আলো দেয় রাত্রে ডুবে যায়, সেও আমার রব হতে পারে না। এবার তিনি তার আসল রবের সন্ধান পেয়ে গেলেন। কেউ যখন সত্যের সন্ধান করে, ওই যে আপনাদের যে কাফেলা, সত্যের সন্ধান, সত্যের সন্ধানে কেউ যখন সত্যের সন্ধান করতে থাকে, একটা ভালো জিনিস খুঁজতে থাকে, চাইতে থাকে, তখন আল্লাহ তাআলা তাকে হায়াত বাড়িয়ে দিয়ে হলেও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন 250 বছর 300 বছর হায়াতে বরকত দিয়ে হলেও ইসলাম নামক মহাসত্যের সন্ধান দিয়ে তাকে জান্নাতে মহা সৌভাগ্যবান বানিয়ে নেন। কেন? একমাত্র সত্যের সন্ধান করার কারণে। এটা চিরকাল ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। সে যেই গ্রামে জন্মগ্রহণ করুক, যত অজপাড়াগায় জন্মগ্রহণ করুক, আর যেখানে থাকুক, 7 সমুদ্র 13 নদীর উপরেও যদি থাকে, আর তার মন থেকে যদি সে সত্যের সন্ধান করতে থাকে, তার রবকে খুঁজতে থাকে, তার সত্য কিতাবকে খুঁজতে থাকে, তার সত্য পথকে চলার জন্য খুঁজতে থাকে, তাহলে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে একদিন না একদিন, এক সময় না এক সময় সত্যের সন্ধান তাকে দিবেই দিবে ইনশাআল্লাহুল আজিজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে এবার সত্যের মূল আলো বিচ্ছুরিত হলো। কেউ তাকে পথ দেখাইতে হয়নি। তার হঠাৎ করে তার চিন্তায় পরিবর্তন, তিনি বস্তু থেকে আসলে ফিরে গেলেন। তিনি চিন্তা করলেন, ওই যে তারকা নিয়ে কথা বলেছিলাম, যা দিনে হারিয়ে যায়, চন্দ্র নিয়ে কথা বলেছিলাম, দিনে আলো দিতে পারে না, সূর্য নিয়ে কথা বলেছিলাম, রাত্রে আলো দিতে পারে না, আমি এখন বুঝতে পেরেছি ওই চাঁদ তারকা আর সূর্য আমার রব নয়, বরং ওই চাঁদ তারকা সূর্য ওই আসমান জমিনের যিনি স্রষ্টা, তিনিই হচ্ছে আমার রব। পেয়ে গেছেন কিনা সত্যের সন্ধান? দেখেছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তিনি তার সত্যের পথ পেয়ে গেলেন। তিনি বললেন, আমি বুঝে গেছি, আমি আমার মূল অস্তিত্ব, আমি আমার চেহারা, মানে আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের দিক আমি ঘুরিয়ে ফেলেছি। আমি বুঝে পেরেছি আমার জীবনের গন্তব্য ওই চাঁদ আর সূর্য নয়, আমার জীবনের গন্তব্য ওই চন্দ্র আর তারকা নয়, আমার জীবনের আসল গন্তব্য হচ্ছে চাঁদ তারকার যিনি স্রষ্টা, তিনি। পেয়ে গেছে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে। এভাবে যখন তিনি নিজে নিজে সত্যের সন্ধান পেয়ে গেলেন, কে দিয়েছে সত্যের সন্ধান? আল্লাহ দিয়েছে। যখন পেয়ে গেলেন, এখন তো তার মনে হয়, আচ্ছা, আকাশের স্রষ্টা আমার রব, জমিনের স্রষ্টা আমার রব, তারকার স্রষ্টা আমার রব, একটা ইতমিনান। এবার তিনি তার বাবাকে ডেকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি। এবার তার বাবাকে ডাক দিলেন, ও বাবা, এই যে আপনি দোকানে বিক্রি করেন, আমার মা বানিয়ে দেয়, আর তারা কিনে নিয়ে নিয়ে সেজদায় পড়ে থাকে, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই যে তিনসালগুলো, এই যে ভাস্কর্যগুলো মাটির আকৃতির, এই যে এক একটা মানুষের মতন দেখা যায়, 10টা 12টা 30টা হাত, একটা হাতও লাড়তে পারে না, এত বড় বড় চোখ, মনে হয় সব খেয়ে ফেলবে। তার চোখের উপরে মাছি বসলো, মাছিটাও সে লড়াইতে পারে না। আপনি এগুলো কেন আপনি ইবাদত করেন? কেন এগুলোর সামনে পূজা দেন? কি প্রয়োজন? কি তাদের কাছে তো কোনো যুক্তি নেই, কেন কোনো প্রমাণ নেই। তো তারা উত্তর দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা উত্তরে বলল যে, বাবা, তুমি তো ছোট মানুষ, কি বলবো তোমাকে, তুমি যা দেখছো এটা ঠিকই বলেছো,
বাকি আমরাও এটার কোনো যুক্তিকতা জানি না। আমরা কেন কিনে এনে এনে এটাকে শ্রদ্ধা করি, কয়েকদিন পরে পিঠে পিঠে সাইজ করি, এটা আমরাও নিজে বলতে পারি না। এই জন্য একটাই কথা, ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমার বাবাকে পেয়েছি, আমার বাবা তার বাবাকে পেয়েছে, তার বাবা তার বাবাকে পেয়েছে, বংশ পরম্পরা এভাবে যুগ যুগ ধরে এক প্রজন্ম আরেক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম থেকে এভাবে আমরা দেখে এসেছি। তারাও মূর্তি পূজা করেছে, এই জন্য আমরাও মূর্তি পূজা করি। এটার কোনো দলিল টলিল নাই, তুমি আমাদের কাছে দলিল খুঁজে পাবে না। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেকুব, আহমক, সবচেয়ে দলিলহীন, সবচেয়ে নির্বুঝের দল হচ্ছে যারা মূর্তি পূজা করে, নিজের হাতে মাটি দিয়ে মূর্তি বানিয়ে রোদ্রে শুকিয়ে রবের মর্যাদা দিয়ে তার সামনে তার কপালকে লুটিয়ে দিয়ে সেজদা করে কয়েকদিন পরে এইটাকে পিটিয়ে সাইজ করে নদীতে ফেলে দিয়ে আসে। এর চেয়ে বড় নির্বোধ আর জাতি হইতে পারে না। সবচেয়ে নির্বোধ জাতি হচ্ছে যারা মূর্তি পূজা। তো তারা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন দলিল দিতে পারলো না, তারপরে বলল যে আচ্ছা ও ছোট মানুষ, তোমার কাছে কি কোনো দলিল আছে? তুমি কি বলো, এই যে আমরা এগুলো করি, তুমি আমাদের স্রষ্টা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল রাব্বুকুম, বরং তোমাদের রব ওই মূর্তি না, তোমাদের রব এই মাটির হাতে তৈরি এই মাটিগুলো না, তোমাদের রব হচ্ছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন। যে মাটি দিয়ে তোমরা মূর্তি বানাও, এই মাটির যিনি স্রষ্টা তিনি হচ্ছে তোমাদের এবং আমাদের রব। তিনি সন্ধান দিয়ে দিলেন। তো যখন সন্ধান দেওয়া হয় তখন তো যারা বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ এই অত্র অঞ্চলের এই হারঙ্গের সবাই শিক্ষিত মানুষ, দলিল চলে আসলে, যখন সত্যের কাফেলা চলে আসছে, যখন সত্যের পথ সামনে চলে আসে, তখন কিন্তু একমাত্র মূর্খরাই গাউরামি করে। যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তারা কিন্তু সত্যকে গ্রহণ করে নেয়, তারা সত্যের সামনে মাথা নত করে, তারা কোরআনের সামনে আত্মসমর্পণ করে রবের সামনে সেজদায় লুটিয়ে পড়ে। তারা গাউরামি করতে পারে না। কিন্তু ওই যে মূর্খের দল তারা ছিল, তারা বলে ফেললো না, এটা তো হতে পারে না, তোমার কাছে কোনো দলিল আছে? তো তিনি বলেন, আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, তোমরা যদি দলিল চাও আমি দিতে পারবো, যদি দলিল চাও আমি দিতে পারবো। বাকি এটাই চূড়ান্ত কথা, আসমান জমিনের যিনি রব তিনি তোমাদের রব, তিনি আমার রব। এতটুকু কথা বলার পরে তারা দলিল যখন চাইল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তো যে ওয়াজ করি, তাহলে তারা আমার কথা মানবেন, আমি তো ছোট। অনেক সময় দেখবেন ভালো ভালো কথা কাজ হয় না, একটু আঘাত করতে হয়, একটু আঘাত দিলে মাথা ফিরে আসে। বেহুশ হয়ে গেছে একটা আঘাত খেয়ে, সেন্সিটিভ নাই, এই কোনটা ডান কোনটা বাম এটা বলতে পারে না। আবার আরেকটা ভালো করে থাপ্পড় দিলে মাথাটা ঘুরেন দিয়ে হ্যাঁ এবার ঠিক আছে, এবার তার দি ফিরে আসছে। তো কথার মধ্যেও, মানুষের যুক্তির মধ্যেও অনেক সময় বুঝে কাজ হয় না, মাঝে মাঝে একটু আঘাত করে ওই আঘাত দিয়ে এটাকে দলিল দিতে হয়। এবার তিনি বললেন যে ঠিক আছে, দলিল দিচ্ছি তোমাদেরকে, তোমরা দলিল চেয়েছে তো দলিল দিচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগে বসে আছেন, অপেক্ষা করছেন। হঠাৎ করে একদিন একটা দিবস আসলো, তাদের আনন্দের দিন। ওই আনন্দের দিনে ছোট বড় মাঝু নারী পুরুষ যা আছে সবাই পূজা করতে অনেক দূরে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তুমি কি যাবে না? ক্বালা ইন্নী সাকিম, তিনি বলে দিলেন না আমি তো যাইতে পারবো না, আমি একটু মানসিকভাবে অসুস্থ। সাকিম মানে হচ্ছে মনের অসুস্থতা, আর মারিদ মানে হচ্ছে শরীরের অসুস্থতা। তো তিনি বললেন যে আনা মারিদ, বলে না আনা সাকিম। এই যে তোমরা মূর্তি পূজা করো, এই মূর্তির সামনে সেজদায় লুটিয়ে পড়ো, এটা কোনো সুস্থ প্রজাতির কাজ হতে পারে না, কোনো জ্ঞানী কোনো সজ্ঞান ব্যক্তির কাজ হইতে পারে না। সুতরাং তোমাদের এই কাজ নিয়ে আমি খুব চিন্তিত মানসিকভাবে। ক্বালা ইন্নী সাকিম, আমি যাব না, তোমরা যাও। যখন সবাই চলে গেল, তিনি একটা কুড়াল নিলেন হাতে। কি নিয়েছেন? একটা কুড়াল। এটা আমার বানানো গল্প নয়, কোরআনের গল্প। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এর বিস্তারিত আলোচনা খুব সুন্দরভাবে করেছেন।
কুড়াল নিয়ে তিনি গেলেন তাদের কাছে, ওই মূর্তিগুলোর কাছে গিয়ে ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। গিয়ে কুড়াল দিয়ে একটা একটা করে উভয়ে খুবে আঘাত করে করে টুকরা টুকরা করে দিলেন, করে তারপরে একটা রেখে দিলেন বড়, ইল্লা কাবীরান লাহুম। বড়টা কেন রাখলেন? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। এর তরজমা হচ্ছে এমন, ধরেন না এখানে একটা লোক 50 জনকে হত্যা করে ফেলেছে, একটা লোককে জীবিত রাখছে, এই জন্য যে এই লোকটাকে যখন জিজ্ঞাসা করবে কে এই 49 জনকে হত্যা করলো, সে জানে বলতে পারে অমুকে এসে হত্যা করে গেছে। সবাইকে যদি মেরে ফেলে তাহলে কে মেরেছে, কখন মেরেছে, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। একটাকে বাঁচিয়ে রাখলো। ওই যে আমাদের ইহুদিদের জায়গা ছিল জার্মানিতে, হিটলার সবাইকে মেরে অল্প কিছু ইহুদি রেখেছিল। আর তখন তিনি বিশ্ববাসীর সামনে মিডিয়াতে বলেছিল যে আমি চাইলে এই ট্রেনে যারা উঠেছে আমি তাদেরকেও এখন আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারি, কিন্তু আমি মারলাম না। এই ট্রেন এখন ব্রিটেনের উদ্দেশ্যে চলে যাবে, এই ইহুদিরা ব্রিটেনে চলে যাক, জার্মানিতে তাদের কোনো জায়গা নেই। আমি হিটলার বিশ্ববাসীর সামনে কথা বলে যাচ্ছি, তোমরা শোনো, আমি কেন এই লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিলাম এগুলোকে বাঁচিয়ে রাখছি। তারাই বলবে, তারাই পরবর্তী উত্তর দিবে আমি কেন তাদেরকে হত্যা করেছিলাম। এই ইহুদিরা আজকে মধ্যপ্রাচ্যের শান্তিময় ফিলিস্তিন, নবীদের রাষ্ট্র, সমস্ত নবী আউলিয়াদের আগমনের স্থান, পুণ্যভূমি মসজিদুল আকসা, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সমস্ত নবী এবং রাসূলদেরকে পিছনে মুসল্লি বানিয়ে আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে ইমামুল মুরসালিন বানিয়েছিলেন। সেই পুণ্যময় ভূমিতে আজকে ইহুদিরা তাদের রক্তাক্ত হাতে, তাদের মিসাইল দিয়ে, তাদের ট্যাঙ্কের মাধ্যমে, তাদের বোমারু বিমান দিয়ে গাজার নিরীহ মুসলমানদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে বিমান দিয়ে দিয়ে হামলা করে করে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে এই ইহুদিরা। তখন হিটলার বলেছিল আমি তাদেরকে বাঁচিয়ে রেখেছি, এই জন্য তোমরা জানতে পারো পরবর্তীতে কেন আমি তাদেরকে হত্যা করেছিলাম। এত নিকৃষ্ট জাতি তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, কিন্তু বুদ্ধিটা কিন্তু ঠিক আছে। সবটি ভেঙে গেলে কাকে জিজ্ঞাসা করবো? ইল্লা কাবীরান লাহুম, একটাকে বড়টাকে রেখে দিয়েছে, তার কান্দের মধ্যে কুড়ালটা ঝুলে দিয়া বাড়িতে যে আবার ঘুমিয়ে আছে। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে পরে তারা এই অনুষ্ঠান থেকে এসে বড়টাকে ধরতে পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো বাড়িতে আসছে, তারা সবাই আনন্দ উল্লাস করে আসছে। আয়েশা দেখে মূর্তির ঘরে গিয়ে সব শেষ, তছনছ, একটা মাত্র আছে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আল্লাহর কোরআন বলছে, তখন তারা হতাশ হয়ে বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের এই রবের সাথে, আমাদের ইলাহের সাথে অন্যায় আচরণ করলো, সবগুলোকে টুকরো টুকরো করে ফেললো। ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয় সে একজন জালেম, অত্যাচার। প্রমাণ তো নাই। এবার আশেপাশের লোকেরা, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন আগে তার বাবাকে, তার কিছু পরিচিত লোককে জিজ্ঞাসা করেছিল কেন তোমরা এগুলো ইবাদত করো। এবার তারা বলল ক্বালু সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এই এলাকাতে একজন যুবক আছে, ফাতা, একটা বাচ্চা, সে মাঝে মাঝে আমাদের কাছে এই মূর্তিগুলোর দোষ কয়, বলে তোমরা কেন এই মূর্তি পুজো করো, কেন মাহাদি তামাসিলুল্লাতি আনতুম লা আকিফুন, এগুলোর কাছে কেন তোমরা ভিক্ষা চাও, কেন হাত পাতো, কেন এগুলোর সামনে লুটিয়ে পড়ো। সে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে। তার নাম হচ্ছে ইব্রাহিম। হইতে পারে তাকে জিজ্ঞাসা করলে খবরটা বের হয়ে আসবে। ক্বালু ফাতু বিহি, যাও তাকে ধরে নিয়ে আসো। কি হয়েছে, কেন সে এই কাজ করলো, সে জানে কিনা তাকে জিজ্ঞাসাবাদ করি। আলা আয়ুনিন নাস, জনসম্মুখে নিয়ে আসো, তাকে আমরা জিজ্ঞাসা করি কি হয়েছে ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে বলছে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই প্রতিমাগুলোর সাথে কি তুমি এই আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা রাজনৈতিক উত্তর দিলেন যে আমি করেছি। এটা কোন কথা?
এখানে তো একজনে জীবিত আছে, একজন তো অক্ষত আছে, একজন তো সুস্থ পরিপূর্ণ, তার হাতও কাটা যায় নাই, পাও ভাঙ্গা যায় নাই, মাথাও ঠিক আছে, চোখও ঠিক আছে, তার এত বড় বড় চোখ, সে তাকিয়েছিল, এতগুলো হাত সে ধরতে পারলো না কেন? তাকে জিজ্ঞাসা করো, তাকে দিয়ে জিজ্ঞাসা করো সে কেন তার এই পুত্রগুলোকে, তার এই নাতিপুতিকে রক্ষা করতে পারলো না? তার তো ঠিকই চোখ আছে, তার তো ঠিকই হাত আছে, তার তো পেট আছে, তার তো বুক আছে, সবই ঠিক আছে, তার সে কাকে দেখছে কিনা মারতে, এগুলোকে বাঁধতে দেখেছে কিনা, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। তো তারা বললো, আরে এগুলো গাদা, এটা তো মূর্তি, কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস মনে মনে কয়, এটাই তো আমার উদ্দেশ্য, এটা যে কথা বলতে পারে না, চোখ আছে দেখতে পারে না, হাত আছে ধরতে পারে না, 12টা হাত থাকলে লাভ হবে কি? পাও আছে ঠিকই হাঁটতে পারে না, আমি যে তোমাদের মুখ দিয়ে এইটাই বের করতে চাচ্ছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাদের কথা যদি সত্য হয়, ওই যে আঘাত দিয়ে এবার বুঝাচ্ছেন, তিনি হেদায়েতের দাওয়াত দিচ্ছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, তিনি তার রবের পক্ষ থেকে ওই যে হেদায়েতের নূর, সেই নূরের দাওয়াত দিচ্ছেন। তিনি বললেন, যে কথা বলতে পারে না, চোখ থেকেও দেখতে পারে না, হাত থেকেও ধরতে পারে না, পাও থেকেও তার আশেপাশের লোকগুলোকে সুরক্ষা করতে পারে না, এমন মূর্তি পূজা তোমরা কেন করো? কি প্রয়োজনে এই মূর্তি পূজা করা? তো তারা বললো, আয় হায়, তার প্রশ্ন তো ঠিকই, কেন এটা আমরা করি? ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এবার তারা নিজেরা চুপ থেকে বলল, হ্যাঁ, অপরাধ তো আমাদের, আমরাই তো জালেম, নিজেরাই তো দেখলাম সে তাদেরকে একটাকেও বাঁচাইতে পারলো না, সুতরাং তাদেরকে বাঁচাইতে পারলো না, তো আমরা এমন একটা মূর্তি পূজার সামনে কেন পূজা করি, কেন সাজদা করি? এটা তো হইতে পারে না। নিজেরা নিজেরা স্বীকার করছে যে আমরাই জালেম। কিন্তু যারা জালেম হয় তাদের আরেকটা কাহিনী হয়, তারা বোঝে যে আমরা জালেম, বোঝার পরে জনসম্মুখে কিন্তু এটা বলে না, তখন তার একটা ভাব ধরে, না আমরা কিচ্ছু জানি না, সব দোষ তোমাদের, আমাদের কোনো দোষ নাই, তোমাদের দোষের কারণে আমরা তোমাদেরকে হত্যা করবো, এই করবো সেই করবো। তারা জনসম্মুখে আসে একটা ভাব নিয়ে যায়।